আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন যে এই ধোঁকাবাজ প্রতারক বিএনপিকে বলতে চায় যে তারা যদি জনগণের গণভোটের রায়কে না মানে, তারা যদি একপেক্ষিকভাবে কার্যক্রম চালায়, তাহলে ভবিষ্যতে এই সরকারকে আমরা জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট ব্যর্থ করে দেব। এই সরকার যেন রাষ্ট্র কাঠামোর পরিচালনা করতে না পারে, সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। তারা গণভোট মানবে না তো আমরা তাদের সরকার ব্যবস্থাকে মানব না। যদি মিথ্যাচার করে এভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত করে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা করছে। এদিকে দেশের মানুষকে ভয় দেখানো যাবে না বললেন ব্যারিস্টার ফুয়াদ। বর্তমান সরকার ক্ষমতা আসার পরই আবার হাসিনার মতো ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, কিন্তু বর্তমান সরকারকে বলতে চাই, এই ধরনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যদি দায়িত্বশীল জায়গা থেকে সরকার পরিচালনা করতে না পারেন, তাহলে আপনাকে কেউই দায়িত্বে বসে থাকতে বলেনি। আপনি দায়িত্ব ছেড়ে দিন, দেশে অনেক মানুষ আছে দায়িত্ব নেয়ার। এরপর জানাবো, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণা করতে ইসিকে জামাতের চিঠি। আগামী ইউনিয়ন পরিষদ বা মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর দাঁড়াতে না পারে বা নির্বাচিত হতে না পারে, তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে ইসির গেজেট প্রকাশের জন্য আজ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ সব জায়গায় যেন আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচিত না হতে পারে, সেজন্য ইসিকে এই চিঠি দিয়েছে জামাত। জানাবো, জামাতের দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মেজাজে দায়িত্ব পালন করতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে যারা জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা কখনোই মেজাজ হারাবেন না। সব সময় দেশের জনগণের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে তারপর কার্যক্রম চালাবেন। আপনার ব্যবহারই হচ্ছে আপনার বংশের পরিচয়। যদি ভালোভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারেন, তাহলে জামাত ইসলামের মতো একটি সংগঠন করার আপনার কোনো নৈতিক অধিকার নেই বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, অন্য দল করায় 17 বছর অনেকেই চাকরির প্রমোশন পায়নি বললেন রুহুল কবির রিজভী। বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের ক্ষমতায় ছিল, আর ক্ষমতায় থাকার কারণে তিনি দেশটাকে একটি শ্মশানে পরিণত করেছেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র প্রতিটি জায়গায় দলীয়করণ বা আওয়ামী লীগকরণ করবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছে। তাই এখন বলতে চাই যে যারা সরকারে রয়েছেন দায়িত্বশীল জায়গায়, কেউ যেন আওয়ামী লীগ বা বিএনপি করে এই নিরিখে কারো প্রমোশন না হয়। প্রমোশন হবে যার যার যোগ্যতায় বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের মতো মানুষকে একপেক্ষিকভাবে বিচার করব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্থানীয় নির্বাচন বা মেম্বার চেয়ারম্যান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ যেসব নির্বাচন রয়েছে, এই নির্বাচনে যেন কোনো আওয়ামী লীগরা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনের কাছে
চিঠি পাঠিয়েছে জামাত ইসলাম। বর্তমান জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো আওয়ামী ফ্যাসিস্টরা যেন আগামী কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে না পারে। অনেকেই এতদিন ধরে আসলে দেশের অভ্যন্তরে থাকলেও তারা চুপচাপ চোরের মতো বসেছিল, এখন তারা ঝোঁক বুঝে কোপ মারতে শুরু করেছে। তারা এখন স্থানীয় নির্বাচনে নির্বাচিত হয়ে তারপর তারা দেশের ভিতর আবারও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুব বেশি সচেতন রয়েছি বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে যে যাতে করে সবাই যার যার জায়গা থেকে খুব সুন্দরভাবে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে পারে। জামাত আসলে সবসময় তারা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো দেশের জনগণকে উপহার দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তারই ধারাবাহিকতায় জামাত এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। জামাত কখনোই আওয়ামী দুর্বৃত্তদেরকে ক্ষমা করবে না, কারণ তাদের প্রধান প্রধান নেতাদেরকে হত্যা করেছে এই আওয়ামী সন্ত্রাসীরা। জামাতের দায়িত্বশীলদের কাঙ্ক্ষিত মেজাজে দায়িত্ব পালন করতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটি আমাদেরকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। আমরা বিষয়গুলো নিয়ে আসলে বলতে চাই যে কোনো সমস্যা আমরা একসঙ্গে মোকাবেলা করতে চাই, কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমানে তারা আসলে নিজেদের মতো করে বর্তমান সরকার যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটি আসলে আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করতে চাই। তাই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি সমস্যা যে সম্মুখীন হয়েছি, তাই জামাতের কোনো দায়িত্বশীল নেতা যেন ভবিষ্যতে এই ধরনের কোনো আচরণের সঙ্গে যুক্ত না থাকে, তাই সেটি আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আসলে একসঙ্গে কার্যক্রম চালানোর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। জামাতের কোনো নেতার কাছ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে যেন কোনোভাবে দেশের জনগণ কোনো খারাপ আচরণ না পায়, সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি সবাইকে ভাবতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তার নেতৃত্বেই বর্তমান জামাত ইসলাম আগের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতারা যেভাবে দায়িত্বশীল আচরণ করছে এটি আসলে কেউই করতে পারছে না তারা ছাড়া। সুতরাং তাদের এই ব্যাপারটি নিয়ে এখনই আরও ব্যাপক ভূমিকা রাখা উচিত। দেশের মানুষকে ভয় দেখানো যাবে না বললেন ব্যারিস্টার ফুয়াদ। আওয়ামী লীগের পুনর্বাসনে যে কোনো সরকারের চেষ্টাকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানিয়েছেন যে কোনো মূল্যে আওয়ামী দুর্বৃত্তদের এই ধরনের কার্যক্রম আসলে যে চলছে সেখান থেকে আমরা যেভাবে চলছি সেখান থেকে বলতে চাই যে সরকার আসলে তিনি যেটা শুরু করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান সরকার যেভাবে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীনভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে এই সরকারের বিরুদ্ধে আবারও মাঠে নামতে বাধ্য হব বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান যে আমরা আসলে যে কোনো মূল্যে এই সরকারের যে কোনো আওয়ামী দোসরদেরকে তারা যেভাবে আবার প্রতিষ্ঠিত করতে চায় সেটি কোনোভাবে আসলে করতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। এই ধরনের ঘটনা আমরা কোনোভাবেই এটি করতে দিতে পারি না বলে জানিয়েছেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ আরও জানিয়েছেন যে সরকার এই ধরনের কার্যক্রম আমরা কোনোভাবেই আসলে মেনে নেব না। যদি তারা এভাবে কার্যক্রম চালিয়ে যায় সেটি বড় ধরনের সমস্যার মুখোমুখি হব। গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এই সরকার যে ক্ষমতায় বসেছে তার প্রধান ম্যান্ডেট হচ্ছে গণভোট। যদি এই সরকার গণভোটকে না মানে কিংবা সরকার যদি তার মতো করে দায়িত্ব পালন করতে চায় তাহলে বর্তমান সরকারকে আমরা ব্যর্থ করে দেব। যেভাবে আওয়ামী লীগকে 17 বছর ক্ষমতায় থাকার পর আমরা ব্যর্থ করে দিয়েছি, যেভাবে পালিয়ে যেতে বাধ্য
হয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধেও একইভাবে কার্যক্রম চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে বিএনপির মুখে মধু অন্তরে বিষ। তারা শুরু থেকে এতদিন ধরে দেশের জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এখন তারা গণভোটের রায়কে বাস্তবায়ন করতে চাইছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যাবে। তাই এখনই সময়, এখনই তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তারা যদি এই গণভোটের রায়কে না মানে তাহলে বিএনপির বিরুদ্ধে রাজপথে আবারও লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের আমির আরও জানিয়েছেন যে আমরা কখনোই তাদেরকে আসলে ছেড়ে দেব না। তাদের প্রতিটি পদক্ষেপকে আমরা পর্যবেক্ষণ করছি বলে জানিয়েছেন তিনি। জামাতের আমির আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই সন্দিহান যে বিএনপি আদতে ভারতের সঙ্গে কোনো আতাত করেছে কিনা। যদি সেটি করবে না করে থাকে, এই বিএনপি তো এভাবে এমন আচরণ করতো না, তারা কেন হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান।